কোষে দেখি 15.2 এর 19-এর অঙ্কটা করাবো। তার আগে একটু বলি যে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো পাওয়ার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর অন্য কোনো অঙ্ক চাইছো কি না সেটার জন্য কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানিও। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করে লিখি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখানে দেখো আমি ABC সেই সমকোণী ত্রিভুজটা এঁকে নিয়েছি, যার একটি বাহু 5 সেমি, একটি বাহু BC হচ্ছে 12 সেমি। এই কোণটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ। পিথাগোরাস দিয়ে আমি এসির দৈর্ঘ্য বার করে নেব, আর বি বিন্দু থেকে অতিভুজের উপর বিডি লম্ব অঙ্কন করেছি এবং সেটাকে 1 সেন্টিমিটার ধরেছি। আচ্ছা, এইবারে দেখো যা যা বললাম তাই তাই একটু লিখে নিই। যে ধরি ABC সমকোণী ত্রিভুজের AB সমান 5 সেমি, BC সমান 12 সেমি, কোণ ABC সমান 90 ডিগ্রি, BD লম্ব AC আঁকা হলো কথাটা না লিখলেও চলে। ব্যাস, এইবারে কি হবে? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 144 ইকুয়াল টু 169। দেয়ারফোর AC ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13। অবশ্যই নেগেটিভ মান তো নেব না, তাহলে এসির দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য হয়ে গেল এত। অতএব ত্রিভুজ ABC বা এত এর ক্ষেত্রফল না লিখলে ওটাও লিখলেও চলে, কারণ তার মানে ক্ষেত্রফল বোঝায়, ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হাফ ইন্টু 12 ইন্টু 5 হচ্ছে বর্গ সেমি। কি হয়ে যাচ্ছে? 6 ইন্টু 5 বর্গ সেমি। এবার একটু ধরে নিই, যে ধরি BD সমান x সেমি, না ধরলে হতো। অতএব ত্রিভুজ ABC সমান হাফ ইন্টু AC ইন্টু BD লেখা যায়, ইকুয়াল টু হাফ ইন্টু AC মানে বেরিয়েছে আমার 13 ইন্টু x বর্গ সেমি। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। আচ্ছা, এটা কাটাকুটি করার কোনো দরকার ছিল না। তাহলে অতএব হাফ ইন্টু 13 ইন্টু এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 6 ইন্টু 5 লিখে দিলাম। হাফ হাফ কেটে গেল, বা এক্স ইকুয়াল টু এইবারে 30/13। এইবারে এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলা হয়েছে। এটা ভাগ করে দিয়ে দেখো 4.6153। যদি 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলা হয় তাহলে সবসময় 1 দশমিক স্থান পর্যন্ত বেশি নেব। তাহলে যেহেতু এটা 5-এর কম আছে, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হয়ে যাবে? 4.615 প্রায়। তাহলে উত্তরটা লিখে দিতে হবে। কি চেয়েছে? যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব আঁকলে তার দৈর্ঘ্য হয়ে যাবে 4.615 সেন্টিমিটার প্রায়। 16 অঙ্কটা পড়ি, 20 অঙ্কটা। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। 20টা দেখো, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসেব করি। এখানে লক্ষ্য করো, আমি ছবি অনুযায়ী একটা চিত্র এঁকে নিয়েছি। ABC সমকোণী ত্রিভুজের AB 3, BC 4 আর AC 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য। তার ভেতরে একটা সর্ববৃহৎ বর্গক্ষেত্র এঁকেছি যার একটা শীর্ষবিন্দু আর অতিভুজ এসির উপর অবস্থিত। বর্গক্ষেত্রটার আমি একটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরে নিয়েছি। এখানে দেখো, পুরো বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে।
এবারে বড় ত্রিভুজটা দুটো ছোট ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রে বিভক্ত হয়েছে। তার মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ছোট ত্রিভুজটা প্লাস এই বর্গক্ষেত্রটা প্লাস এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইবারে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে ডিসি ভূমি, ডিসি মানে পুরোটা যদি 4 হয় ডিসি হয়ে যাবে 4 - x, কারণ আমি বলেছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি ধরে নেব x। একইভাবে এস কত হয়ে যাবে, পুরোটা 3 জন্য 3 - x। এবারে এটাই আমি লিখে নেব। ধরি এ বি সি সমকোণী ত্রিভুজের এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, এসি সমান 5 সেমি এবং কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। অবশ্যই বৃহত্তম বাহুটাই অতিভুজ হয়, তাই জন্য এটা হলো। আবার BDRS বর্গক্ষেত্রের আর বিন্দু এসির উপর অবস্থিত এবং BD সমান DR সমান RS সমান SB সমান x সেন্টিমিটার। অতএব ডিসি সমান হয়ে যাবে 4 - x সেন্টিমিটার আর AS সমান হয়ে যাবে 3 - x সেন্টিমিটার। এখন এইবারে ওই শর্তটা লেখা হচ্ছে যে ত্রিভুজ ABC অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ASR প্লাস বর্গক্ষেত্র কি নাম দিয়েছি BDRS প্লাস ত্রিভুজ RDC, বা এখানে কি হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে, আমি একটু নাম দিয়ে লিখে দিই BC ইন্টু উচ্চতা AB ইকুয়াল টু এটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি AS উচ্চতা SR প্লাস বর্গক্ষেত্র x ধরেছি তাহলে x স্কোয়ার প্লাস হাফ ইন্টু x স্কোয়ার না দিয়ে BD স্কোয়ারও লিখতে পারতাম, তাহলে ভালো হতো, একটা বাহুর দৈর্ঘ্য লেখা যেত। থাক, লেখা হয়ে গেছে আর কাটছি না। DC ইন্টু RD বা হাফ ইন্টু 4 ইন্টু 3 ইকুয়াল টু হাফ ইন্টু 3 - x ইন্টু x প্লাস x স্কোয়ার প্লাস হাফ ইন্টু 4 - x ইন্টু x और 2 × 4 তার মানে 6 ইকুয়াল টু এটা কি হয়ে যাচ্ছে 3x/2 - x স্কোয়ার বাই 2 প্লাস x স্কোয়ার প্লাস হচ্ছে 4x/2 - x স্কোয়ার বাই 2। তাহলে এটা মিলে ক্যান্সেল হয়ে গেল। x যুক্ত পদগুলোকে আমি বাদিকে এনে লিখি, তাহলে কি হয়ে যাচ্ছে 3x/2 প্লাস 4x/2 ইকুয়াল টু হয়ে গেল 6 और কি হয়ে যাচ্ছে 7x/2 ইকুয়াল টু হয়ে গেল 6 और x ইকুয়াল টু হয়ে গেল তাহলে 6 × 2/7 ইকুয়াল টু হচ্ছে 12/7। তাহলে এটা লেখাও যায় বা 12/7ও রেখে দিতে পারো। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী হয়ে গেল, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার।